বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক জুলুমকে হারাম ঘোষণা করেছেন। আবু যার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাঁর মহিমান্বিত পরওয়ারদিগার ইরশাদ করেন, আমি আমার নিজের ওপর ও বান্দাদের ওপর অত্যাচারকে হারাম করে নিয়েছি। অতএব তোমরা পরস্পরকে অত্যাচার করো না। সহিহ মুসলিম, হাদিস নাম্বার ৬৪৬৯। কারো প্রতি জুলুম করা, অত্যাচার করা এসব অন্যায়, খারাপ কাজ, এটা আমরা সবাই জানি। আমরা জুলুমকে নির্ধারিত কয়েকটি অর্থেই বুঝি, অথচ এমন অনেক জুলুম রয়েছে যেগুলোকে আমরা সেভাবে গুরুত্ব দেই না, অথচ কুরআন ও হাদিসে এগুলোকে ঘোরতর অপরাধ বলা হয়েছে। এমনই কিছু জুলুম হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরিক করা সবচেয়ে বড় জুলুম। ইরশাদ হয়েছে, আল্লাহর সঙ্গে শিরক করো না, নিশ্চয়ই শিরক চরম জুলুম। সূরা লুকমান, আয়াত ১৩। আরেকটি আয়াত এমন, প্রকৃতপক্ষে যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে জুলুমের সঙ্গে মিশ্রিত করেনি, নিরাপত্তা ও স্বস্তি তো শুধু তাদের অধিকার এবং তারাই সঠিক পথে পৌঁছে গেছে। সূরা আনআম, আয়াত ৮২। সীমা লঙ্ঘন করা। বিভিন্ন বিধিবিধানে আল্লাহর পক্ষ থেকে যেসব সীমা বেঁধে দেয়া হয়েছে তা লঙ্ঘন করাও জুলুমের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, এটা আল্লাহর স্থিরকৃত সীমা, সুতরাং তোমরা তা লঙ্ঘন করো না। যারা আল্লাহর নির্ধারিত সীমা অতিক্রম করে তারা বড়ই জালিম। সূরা বাকারাহ, আয়াত ২২৯। সাক্ষ্য গোপন করা। জানা থাকা সত্ত্বেও ইচ্ছাকৃত সাক্ষ্য গোপন করা মহা অন্যায়। ইরশাদ হয়েছে, আর সেই ব্যক্তি অপেক্ষা বড় জালিম আর কে হতে পারে, যে তার কাছে আল্লাহর পক্ষ থেকে যে সাক্ষ্য পৌঁছেছে তা গোপন করে। তোমরা যা করো তা সম্পর্কে আল্লাহ গাফিল নন। সূরা বাকারাহ, আয়াত ১৪০। আল্লাহর বিধান থেকে বিমুখ থাকা। মহান আল্লাহ তাআলা যেসব স্পষ্ট বিধান আমাদের জন্য নাজিল করেছেন, জানা সত্ত্বেও সেসব থেকে বিমুখ থাকা মহাপাপ। সূরা কাহফের ৫৭ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, সেই ব্যক্তি অপেক্ষা বড় জালেম আর কে হতে পারে, যাকে তার প্রতিপালকের আয়াতের মাধ্যমে উপদেশ দেয়া হলে সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং নিজ কৃতকর্ম ভুলে যায়। সম্পদ আত্মসাৎ করা। অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করা জুলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুলুম করে অন্যের ১ বিঘত জমিনও আত্মসাৎ করে, কিয়ামতের দিন ৭ তবক জমিনের শিকল তার গলায় পরিয়ে দেয়া হবে। সহিহ বুখারী, হাদিস নাম্বার ৩১৯৮। এতিমের সম্পদ ভক্ষণ করা। সাধারণের সম্পদ আত্মসাৎ করা অন্যায়, আর এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা আরও জঘন্যতম অপরাধ। সেজন্য আল্লাহ পাক এতিমের সম্পদের ব্যাপারে আলাদাভাবে আয়াত নাজিল করেছেন। ইরশাদ হয়েছে, নিশ্চয়ই যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে তারা নিজেদের পেটে কেবল আগুনই ভর্তি করে, তারা অচিরেই এক জ্বলন্ত অগ্নিকাণ্ডে প্রবেশ করবে। সূরা নিসা, আয়াত ১০। জালিমদের পরিণতি সম্পর্কে আল্লাহ পাক বলেন, জালিমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে কখনো উদাসীন মনে করো না, তবে তিনি তাদের শুধু একটি নির্দিষ্ট দিন পর্যন্ত অবকাশ দেন, যেদিন চক্ষুগুলো বিস্ফোরিত হবে, তারা মাথা ঊর্ধ্বমুখী করে দৌড়াতে থাকবে, তাদের চোখ তাদের নিজেদের দিকে ফিরবে না এবং তাদের হৃদয়গুলো দিশেহারা হয়ে যাবে। মানুষকে আযাব সমাগত হওয়ার দিন সম্পর্কে সাবধান করে দাও। যেদিন তাদের কাছে আযাব আসবে, সেদিন জুলুমবাজরা বলবে, হে আমাদের রব, অল্প সময়ের জন্য আমাদের অবকাশ দিন, তাহলে আমরা আপনার ডাকে সাড়া দেব, অন্যের উপর জুলুম করব না এবং রসুলদের অনুসরণ করব। তোমরা কি এর আগে কসম খেয়ে বলতে না যে তোমাদের পতন নেই? যারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা তো তাদের বাসস্থানেই বাস করছো, এবং সেসব জালেমদের সঙ্গে আমি কেমন আচরণ করেছি তা তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে।
উপরন্তু আমি তোমাদের জন্য বহু উদাহরণ দিয়েছি। সূরা ইব্রাহিম আয়াত 42-45। মানব চরিত্রের এই বিভীষিকাময় দিক হতে আল্লাহ পাক আমাদের রক্ষা করুন, তাঁর কৃপাময় রহমতের ছায়াতলে আবদ্ধ রেখে পরিপূর্ণ নাজাতের মহিমান্বিত লক্ষ্যে পৌঁছে দিন। আমিন।